তোর সামনে পরীক্ষা নাকি? হ্যাঁ, সামনে পরীক্ষা। তো কষ্টকর, আসলে একটা কথা আছে না যে কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো বিষয়টা ওরকমই যে কষ্ট করতে হবে, তাহলেই সফলতা পাওয়া যাবে, কারণ কষ্ট না করলে কেষ্ট মেলে না। আরে, এটা কি বললি তুই? আচ্ছা, তুই কি জানিস, তুই যে কথাটা বললি যে কষ্ট না করলে কেষ্ট মিলে না, এই কথাটা পুরোপুরি একদম শিরক। আজীব ব্যাপার, এই কথাটা আবার কিভাবে শিরক হয় আমি তো বুঝলাম না। আচ্ছা, এটা শিরক কিভাবে আমি এখন বুঝাচ্ছি। এই যে শ্রীকৃষ্ণ, তাকে চিনিস? হ্যাঁ হ্যাঁ, শ্রীকৃষ্ণ, তাকে চিনি তো, হিন্দুদের ভগবান। তিনি হচ্ছেন হিন্দুদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার আরেকটি নাম হচ্ছে কেষ্ট। তাহলে কষ্ট না করলে কেষ্ট মিলে না, এই কথাটি দ্বারা বোঝানো হয় যে যদি আমরা কষ্ট না করি তাহলে আমরা শ্রীকৃষ্ণকে পাবো না, এটা বোঝানো হচ্ছে কষ্ট না করলে কেষ্ট মিলে না দ্বারা। তাহলে একবার চিন্তা কর যে এটা কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে মুসলিমদের মধ্যে এই বিষয়টি ঢুকে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে ভারত উপমহাদেশ এটা শাসন করেছিল অনেক বছর ধরে হিন্দুরা, যে কারণে এই তাদের কালচারগুলো থেকে গিয়েছে। অনেক মানুষ মুসলিম হয়েছে পরবর্তীতে, কিন্তু তাদের যে সমস্ত কালচার ইত্যাদি আমাদের মধ্যে থেকে গিয়েছে, তাদের কিছু কথা, প্রবাদ বাক্য, এগুলো থেকে গিয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে শিরক মিশ্রিত রয়েছে। তো আমাদের এই বিষয়গুলো নিয়ে সতর্ক হতে হবে, কারণ এটা খুবই মারাত্মক একটি সমস্যা। হ্যাঁ, এই বিষয়টি না বোঝার ফলে অনেক ঈমান হারা হয়ে যেতে পারে। সেজন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের বিবেচনা করতে হবে। এই ধরনের আরও অনেক প্রবাদ বাক্য সমাজে প্রচলিত আছে যেগুলো শিরক। এটি একটি শিরকি বাক্য, কষ্ট না করলে কেষ্ট মিলে না, এটি আর কখনোই বলা যাবে না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে কষ্ট, হ্যাঁ, আল্লাহ বলেছেন যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর হচ্ছে 39 এখানে উল্লেখ করা হয়েছে। তো এরকম অনেক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কষ্ট করতে হবে। যেমন সূরা দোহা এর 95, সূরা দোহা এর 4-5 নম্বর আয়াত, এগুলোতে বলা হচ্ছে কষ্টের পর রয়েছে স্বস্তি, ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। তবে কষ্ট না করলে কেষ্ট মেলে না, এই ধরনের কথা মানে নেই, এবং এটা সম্পূর্ণ হিন্দুদের থেকে আসা, এবং হিন্দুদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এটা দ্বারা বোঝানো হয়। তো এটা থেকে আমাদের সতর্ক সাবধান হতে হবে। আসলে এই বিষয়টা ভেবে দেখার উচিত, কারণ আসলে আমাদের সমাজে অনেক এরকম কথা প্রচলিত থাকেছে। আমি জানতাম না যে এটা করলে শিরক হবে বা এরকম কোনো আর কাহিনী ছিল। আসলে আমি বিষয়টা চিন্তাও করিনি যে এতটা ভয়ানক হতে পারে। ধন্যবাদ বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য।